আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমরা জানবো স্ট্রিং এর বিভিন্ন প্রপার্টি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি স্ট্রিং এর প্রপার্টি নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখন আসেন প্রপার্টিজ অফ স্ট্রিং। স্ট্রিং এর কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে প্রথম প্রপার্টি ইজ এমটি প্রপার্টি এবং রিটার্নস ট্রু ইফ দিস স্ট্রিং ইজ এমটি। যদি স্ট্রিংটা আপনার খালি হয় তাহলে সেটা রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। এখন ইজ এমটি প্রপার্টিটা আমরা কখন ব্যবহার করবো? সাপোজ আমরা ইউজারকে একটা লগ ইন পেজে ঢুকাচ্ছি, অথবা আমরা একটা ফিল্ডের ডাটা চেক করব ইউজার কি এই ডাটাটা দিয়েছে কিনা। প্রথমত আমরা এই ডাটাটা দিলেই তো আমরা এটা আমাদের লোকাল ডাটাবেজে স্টোর করব। এখন ইউজার যদি ডাটাই না দেয় সেক্ষেত্রে আমরা কীভাবে স্টোর করবো? সেক্ষেত্রে প্রথমে আমাদের শিওর হতে নিবে ইউজার যে ডাটাটা ওই ঘরের ডাটাটা কি ইউজার আদৌ দিছে কিনা সেটা আমরা চেক করব, তারপর আমরা লজিক ফিল করব। তো সেক্ষেত্রে আমরা এই জন্য ইজ এমটি মেথডটা প্রপার্টিটাকে কল করব, দিয়েছি কি দেয় নাই। তারপরে ইজ নট এমটি, যদি তার বিপরীত যদি নট এমটি হয় সেক্ষেত্রে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। এবং সর্বশেষে আমরা আরেকটা প্রপার্টি দেখতে পাচ্ছি, সেটা হলো লেন্থ প্রপার্টি। রিটার্নস দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। এখানে আপনি লেন্থ প্রপার্টি যখন ব্যবহার করবেন তখন এখানে কিন্তু আপনার ইনক্লুড স্পেস ট্যাব অ্যান্ড নিউ লাইন ক্যারেক্টার সবগুলো কিন্তু এখানে একসাথে জিনিসটা দেখাবে। আমি একটু এটাকে প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারে। সাপোজ এই হলো আমাদের নেমটা, আমি এই প্রপার্টিগুলো এখানে অ্যাক্সেস করব। আমি মাল্টিপল লাইনটা কেটে দিচ্ছি। প্রথম প্রপার্টি হলো আমাদের ইজ এমটি। তা আমরা যদি এখানে একটা কন্ডিশন নেই, ইফ তারপর ইফের মধ্যে আমরা দিলাম নেম, তারপরে নেম দিয়ে দিলাম নেম ডট ইজ এমটি। ইজ এমটিটা আমরা ব্যবহার করলাম। তারপর এখানে নেম ইন্টু ইজ এমটি যেটা শো করলো, সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করলাম, কি প্রিন্ট করলাম? ইন্টার ইউর নেম। সাপোজ এই লেখাটা আমরা প্রিন্ট করে দিলাম, কারণ আমরা জানি ইউজার এখানে কোনো নাম দেয় নেই। আমরা ইউজারকে একটা মেসেজ দিতে হবে না, সেটা আমরা কীভাবে বুঝবো? লজিকটা আমরা এইভাবে কাজ করেছি। এবং এলসে চলে আসলাম। এলসে আসে আমরা যখন দেখলাম যে ইজ এমটি, এলসে আসলো, তাই গেলো হ্যাঁ সাকসেসফুল। আমরা এখানে দিচ্ছি লগ ইন সাকসেসফুল, একটা মেসেজ দিলাম বা ডাটা আমি দিলাম লগ ইন সাকসেসফুল। আমরা একটা ইউজারকে একটা মেসেজ দিলাম বোঝার জন্য। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আপনারা অবশ্যই বলতে পারবেন যে এখানে আমরা লগ ইন সাকসেসফুল আসবে, কারণ আমরা এখানে মানটা দেওয়া আছে। তো আমরা একটু রান করে দেখি জিনিসটা, দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল, ক্লিয়ার, লগ ইন সাকসেসফুল এসেছে। ওকে, ডান। তো আমি এখন স্পিড দিলাম না, আমি এখানে কোনো ডাটা দিলাম না। আমি যখন এখন প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নেম নিচে শো করতেছে। কারণ কেন নেমটা শো করতেছে? আমি আমার কি করি নেই, ডাটা না দিয়ে আমি জাস্ট লগ ইন বাটনে প্রেস করতেছি। সেক্ষেত্রে আমার প্রোগ্রাম চেক করছে যে না, ও তো ডাটা দেয় নেই, সেক্ষেত্রে সেটা হবে না। তাহলে কীভাবে লজিকটা বিল্ড করলাম সেটা দেখি। এখন আমি যদি এখানে জাস্ট তার বিপরীত করে দিই, ইজ নট এমটি, যদি আমি দিতে নেম ডট দিয়ে আমরা প্রপার্টিগুলো অ্যাক্সেস করবো, নট এমটি দিয়ে দিলাম। তা আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি, তো এখন দেখেন কি আসে, লগ ইন সাকসেসফুল। কারণ এখানে স্ট্রিংটা আছে এমটি হিসাবে, ক্লিয়ার। কারণ স্ট্রিংটা আছে নট এমটি, তো সেক্ষেত্রে দেখতে আমাদের এখানে কিন্তু এমটি আছে, অলওয়েজ এমটি আছে। সেক্ষেত্রে জিনিসটা বিপরীতে চলে আসবে। এমটি তো আছে, তাহলে লগ ইন সাকসেসফুল দেখাবে। তো আমরা এটাকে কি করি, এমটি যখন আছে সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে নিয়ে যাই উপরে, এবং দেন এটাকে নিয়ে আসি নিচে, এক্স দিয়ে দিলাম। এখন এটাকে আমরা মুছে দিলাম এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, ডান। প্রোগ্রামটা রান করি। এখন ইন্টারভিউ নেম দেখাচ্ছে, কারণ এটা হলো যে এমটি, ক্লিয়ার। এটা হলো এমটি, এর জন্য দেখাচ্ছে আমি এখানে কোশ্চেনটা করেছি নট এমটি, হ্যাঁ ইজ নট এমটি, কিন্তু আসলে তো এমটি। সেক্ষেত্রে আমার ট্রু হয়নি, ইফে কন্ডিশন ট্রু হয়নি, দেন এলসে চলে আসছে, এলসে আসে সেটা প্রিন্ট করেছে। ওকে, ক্লিয়ার, ডান। তাহলে দুইটা প্রপার্টি দেখলেন। এখন আমরা দেখবো সেটা হলো লেন্থ প্রপার্টি। লেন্থ হলো সাপোজ আমরা যে একটা পাসওয়ার্ড নেই ইউজার কাছ থেকে, তখন আমরা অবশ্যই বলি যে আপনারা দেখবেন কোনো একটা ওয়েবসাইটে বা কোনো কিছু লগ ইন আইডি ক্রিয়েট করার সময় লেখা থাকে যে ম্যাক্স 20 ক্যারেক্টার্স। আপনি লগ ইন 20 ক্যারেক্টার্সে বেশি দিতে পারবেন না, কারণ 20 ক্যারেক্টার্স বেশি একটা হিউম্যান হিসেবে আমরা এটা মনে রাখতে পারবো না। কারণ 20 ক্যারেক্টার্স আসলে নেক্সট টাইম আমার দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, সেটা আমি পারবো না। তো সেটা আমরা কীভাবে করবো? আমরা যদি এখানে নেম ডট সাপোজ নেম 1 ডট আমরা এখানে লেন্থ প্রপার্টিটা ইউজ করি, তাহলে লেন্থ প্রপার্টিটা ইউজ করার সাথে সাথে আমাদের কিন্তু একটা ইন্টিজার সংখ্যা আসবে। তো সেই জিনিসটা আমরা কীভাবে করবো? প্রথমে এখন আসি, লেন্থ প্রপার্টিটা কী রিটার্ন করে আপনার মাথায় রাখতে হবে। লেন্থ প্রপার্টিটা একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, সেটা ট্রু আর ফলস রিটার্ন করে না। এটা আমরা করার জন্য প্রথমে আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিতে হবে। ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা এখানে নেম ওয়ান ডট লেন্থ প্রপার্টিটা ইউজ করব। তো লেন্থ প্রপার্টিটা ইউজ করার সাথে সাথে একটা এখানে নেমের লেন্থটা চলে আসবে, কয়টা ক্যারেক্টার এখানে ব্যবহার করা হয়েছে আমরা এখানে দিয়ে দিচ্ছি
সাপোজ এখানে আমরা কন্ডিশনটা একটু চেঞ্জ করে দেবো, কন্ডিশনটা হবে আমাদের ভ্যালু ইজ ইকুয়াল টু, সাপোজ যদি 20 ক্যারেক্টার ভ্যালু, যদি আমাদের একটা কন্ডিশন দিলাম আমরা, ভ্যালু যদি আমাদের সাপোজ 20 ক্যারেক্টারের থেকে বড় হয় বা ছোট হয় দেন আমাদের এখানে ঢুকবে, অথবা সাপোজ আমরা এখানে দিয়ে দিলাম ভ্যালু ইজ ইকুয়াল টু যদি 20 ক্যারেক্টার হয়, একটা আমরা কন্ডিশন রাখতে পারি বা দেখতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের লজিকটা বিল্ড করতে পারি। সেখানে আমরা যদি এখানে ভ্যালুটা দেখি, প্রিন্ট করে যদি আমরা ভ্যালু দেখি বা আমরা মেক্স দিয়ে দিতে পারি, তো ভ্যালুটা যদি আমরা এখানে প্রিন্ট করি, জাস্ট ইন্টিজার সংখ্যাটা কীভাবে আসতেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ভ্যালুটা প্রিন্ট করলাম, সাপোজ এগুলা রাখলাম, সমস্যা নেই। ভ্যালুটা দেখেন আপনারা, ভ্যালু আসছে 10, এখানে 10 এসেছে। কেন 10 এসেছে সেটা হলো যে আমার এখানে স্পেস সহকারে দেখেন এখানে কিন্তু আমার 10ই আছে। হ্যাঁ, তো আমি এখানে স্পেসগুলো কেটে দিচ্ছি, আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি একটা ভ্যালু রেখেছি। এখন যদি আমি চেক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1 এসেছে, কারণ এটাই হলো আমার বোঝানোর ইয়েটা যে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি চেক করতে পারেন ইউজার যে ভ্যালুটা দিয়েছে সেটা যেন। তা আমরা এখানে কন্ডিশন দিতে পারি, ভ্যালু আপনি যদি 20 থেকে বেশি না হয় বা ছোট না হয় সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। লেন্থের কাজ আপনারা বুঝতে পারলেন, লেন্থ দিয়ে জাস্ট আমরা একটা ইন্টিজার কয়টা ক্যারেক্টার আছে সেটা আমরা গণনা করতে পারি লেন্থ দিয়ে। তাহলে আপনি এই ভিডিও থেকে শিখতে পারলেন কিভাবে স্ট্রিং এর প্রপার্টি নিয়ে কাজ করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রিং এর বিভিন্ন মেথড সম্পর্কে। বাই ডিফল্ট যে মেথডগুলো আছে কিভাবে সেটা নিয়ে কাজ করতে হয় সেই মেথড সম্পর্কে দেখানো হবে। অবশ্যই সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন।